মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে স্যাটারডে। আজকে কি হয়েছে, আজকে দুদিন ধরে আমি দু চার দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। তার একটাই কারণ, মনটা একটু খারাপ। মন খারাপ বলবো না, ভালো লাগছে না ঠিক, শরীরটাও সাথ দিচ্ছিল না। তার মধ্যে মা বাবা এসেছিলো, তারপরে মা তো আমাকে প্রচুর হেল্প করে। তারপরে সব কিছু করে উঠে না সে পেরে উঠছিলাম না। এডিটিং করার সময় এমন ঘুমিয়ে যাচ্ছিলাম দিয়ে আর কিছুতেই ভিডিও আপলোড হচ্ছিল না। ছোট ছোট শর্ট বোধহয় দু একটা দিয়েছিলাম, বা সেটাও দিইনি। যাই হোক, মারা কালকে চলে গেল, ভালোভাবে পৌঁছে গেছে, রাজধানীতে উঠে গেছে। আজকেই সকাল 11টা নাগাদ মনে হয় দিল্লিতে পৌঁছে যাবে। মাদের যাত্রা শুরু হলো। মা, বাবা, পিসেমণি তিনজনের রিটায়ারমেন্ট টাইম যে এত ভালো হয়, এখন আমার দেখে লোভও হচ্ছে রিটায়ারমেন্ট টাইমের জন্য। আর বাবাদের উপর একটু রাগও উঠছে, আমরা কেন নই, তোমার দুই মেয়ে কেন নয়। পিসুমণিকে বলছি তোমার ছেলে কেন নয়। পিসুমণি বলছে আমার ছেলে ছুটি পায় না। সেটা ঠিক কথা, ছেলেরা ছুটি পায় না। তো বৌমা যাক, আমরা যাই, আমরা তো ছুটি পেলেই, ছুটি নিলেই ছুটি পাওয়া যায়। তো এই জন্যই একটুখানি একটু ডাউন ডাউন চলছি আমি। তাই দুদিন এই জন্য ভিডিও দিইনি। তো আজকে ভিডিও আপলোড করেছি, এবার ছেড়েছি। আজকে থেকে ভিডিও যাবে, আর এই আজকের ভিডিওটা তো কালকে যাবে। তো যাই হোক, আজকে হচ্ছে ল্যাটখোর দিন। মানে ল্যাটখোর দিন আমার সব দিনই থাকে। যেদিন এদের স্কুল থাকে না, যেদিন একটু তাড়া কম থাকে, সেদিনই আমার ল্যাটখোর দিন থাকে। কারণ সেরকমভাবে আজকে কর্তামশাই থাকবে না, কর্তামশাই বাইরে কাজ আছে। উনি বললেন আমি আজকে আসবো না, মানে দুপুরবেলা আসবে না, ঠিক ঠিক এখনই হয়ে উঠছে, দুপুরবেলা আসবে না, তাও রাত্রেবেলা হয়তো আসবে। আজকে সকালবেলায় বাঁশির আওয়াজে না ঘুমটা ভেঙে গেছে। ঠিক আছে, যাচ্ছি। বাঁশির আওয়াজে ঘুমটা ভেঙে গেছিলো, দিয়ে ছেলেকে বললাম জানা একটু ফেলে দিয়ে আয়। মা, তারপর আমি গেলাম উঠে যে ফেলতে যাবো, তখন দেখছি বাঁশিওয়ালা চলে গেছে, নেই এখানে। না, ইদানিং এই জায়গাটা খুব অসুবিধা হচ্ছে। এবার বাবা এসেছিলো, তো বাবা সবজি ধুয়ে সমস্ত খোলা টোলা ছাড়িয়ে অনেক প্যাকেট হয়ে গেছিলো। প্যাকেটগুলো না 2-3 দিন ধরে জমছে। তারপরে যাই হোক, ফেলা হয় না, আমি তো এরকম করে ফেলি না। নিয়ে আমি আবার বললাম যে এত পিঁপড়ে হচ্ছে, প্যাকেট হচ্ছে, তারপরে গুদি পোকা, ওগুলো তো হয়, ওগুলো তো বলার জো নেই। তো যাই হোক, কদিন ধরে অনেক কিছু রান্নাও করেছি, কিচ্ছু শেয়ার করিনি। বিশেষ করে আমার ইচ্ছেই করছিল না, শুধু মনে হচ্ছিলো মার সাথে গল্প করি। আগে যেরকম করতাম, মানে ভিডিও করার আগে যে মুহূর্তে যেরকম ছিলাম, মার সাথে গল্প করছি, মা বকছে আমাকে, আমিও মাকে বকছি, এইসবই হচ্ছিল। দুদিন বেশ ভালো গেল। তারপরে মাকে বললাম যে মা, তোমরা ঘুরে এসে তো আমার কাছে দুদিন থাকবে, নাহলে আমি তো ওখানে গিয়ে থাকতে পারবো না। কারণ পি টেস্টের পর হাই উঠছে, পি টেস্টের পর তো ছুটি পাওয়া যায় না সেরমভাবে। তো দেখা যাক কী হয়। আর আমিও ভেবেছি যে ছেলেকে মানে 2 সপ্তাহের জন্য বোনের কাছে নিয়ে গিয়ে পুরো ওর কাছে ফেলে দেবো। ও না, আমার বোন না ছেলেকে প্রথম থেকে মানে দেখেছে তো, পড়াশোনার ধাঁচটাও জানে। তো একদম পরীক্ষার পর ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর তুই মুনির কাছে গিয়ে তুই কিছুক্ষণ ধরে পড়বি। কারণ আমি শান্তি পাচ্ছি না, যতক্ষণ না যে পরীক্ষা হচ্ছে, যতক্ষণ না কি হচ্ছে না, আমার কিছুতেই শান্তি হচ্ছে না। তো যাই হোক, এরকম করে একটু মাথাটা না ডিস্টার্ব হয়ে আছে। আর ভালো, এখন বাজছে 11:15। অনেক শুধু চা খেয়েছি, চা খেয়ে ব্রেকফাস্টটা এখনও করিনি। কারণ আজকে সব কিছু লেট করছি, ইচ্ছা করেই লেট করছি, কারণ কিছু নেই। তবে জায়গাগুলো একটু পরিষ্কার করলাম, এগুলো সব ভর্তি হয়েছিল, মার যে শাড়িগুলো নিয়ে যাবে না সেগুলো। তারপরে তো চাদর আর জ্যাকেট দেখে মাকে আবার ফোন করলাম যে মা তুমি ভুলে গেছো ব্যাগটা নিতে, না কি হয়েছে? বলছে না, এটা নিয়ে যাবে না, তার জন্য এটা এখানে রাখলাম। রাইস কুকারটা সেই কবে থেকে বলছি, কত মশাইকে সারাতে দিচ্ছে না, সুইচটার প্রবলেম হচ্ছে। তো ঘরগুলো মোটামুটি গুছিয়ে রাখলাম। বাবা এত বাজার করেছে, এত বাজার করেছে না, এই বাজারগুলো রাখারাখি এখনও সঠিকভাবে ঠিক হয়নি। এখন এই যে মূলো শাকটা খেতে ভালোবাসি, তাই মূলো শাকটা বেছে রেখেছে। আর বেছে টেছে সমস্ত কিছু আলাদা, দেখুন মূলো শাকের ডাঁটা চচ্চড়ি করবো বলে সেই ডাঁটাগুলো আলাদা রেখেছে, পাতা আলাদা রেখেছে। এরমভাবে কে করে? সত্যি কথা। এই যে বরবটি এনে রেখেছে, এইগুলো না সব ওই ফ্রিজে ছিল। ধনে পাতা নিয়ে এসছে বহরমপুর থেকে, গাছের লঙ্কা এনেছে, তার মধ্যে এখানেও আছে লেবু, লঙ্কা গাছের, এগুলো সব। বকফুলগুলো শুকিয়ে গেছে দেখছি।
তবু এটা বড়া করে খাবো। আর এখানে আছে পটল, লেবু, এগুলো সব ঠিকঠাক করে রাখবো। যেগুলো এই যে গাছের শিম এনেছে, গাছের শিম, টমেটো। রান্না করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না। তবে ভাবছি এখন একটু আগে কিছু খাই, ব্রেকফাস্ট কিছু করি, একটু মুড়ি খাই, ভাল লাগছে না কিছু করতে। তাই ভাবছি একটু মুড়ি করি, মুড়ি খাই। মুড়ি খাওয়ার পর তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে পুজোটা করব। তারপরে যা রান্না হবে, একটু পোস্ত ভাত করব, নালে পটল পোস্ত ছিল, পটল পোস্ত আছে, আর একটুখানি পালং শাক আছে। দেখি কি করি, একটু মুখরোচক বা কিছু একটু সেদ্ধ ভাত কিছু একটা করে নেবো। কারণ আজ নিরামিষ, কালো নিরামিষ। নিরামিষের দিনে কর্তামশাই না থাকলে পরে রান্নার কোনো হেলদোলও থাকে না। এই টুকটাক অনেক কাজ পড়েছিল, সেইগুলো এখন ঠিকঠাক করে রাখছি। আর আমার ছেলে মেয়ে তো ঘরে থাকলে বুঝতেই পাচ্ছেন, তার এইদিকে কাজ নেই, ওদিকে কাজ, ওদিকে কাজ নেই, ওদিকে কাজ, সব কাজ নাকি ওরা করছে। ওই ঘরটাতে আমি ঢুকতেই পারলাম না। একজনকে জোর করে বললাম পড়তে বসতে, আর একজন বই গুছাতে ব্যস্ত। সে এখন বই গুছাচ্ছে, ও পড়তে বসবে বলে মনে হয় না। ঠিক আছে, তো চলুন একটু মুড়ি, এই যে একটু মুড়ি আর পাঁপড় নিয়ে নিয়েছি। তো এখন 2:20 বাজছে, নিয়ে এসেছি। তাড়াহুড়ো করে রান্না করেছি। রান্না অনেকগুলোই হয়েছে, কাল পর্যন্ত চল। এই যে এখানে করেছি আলু ফুলকপি পটল আর একটু ছানা দিয়ে একটা ডালনা তরকারি মতো। আর এখানে করেছি পেঁপে ছোলার তরকারি। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে বেগুন পোড়া। যেহেতু নিরামিষ, ওই জন্য পেঁয়াজ পড়েনি, তেল নুন সব দিয়ে মাখা আছে, আর গাছের লঙ্কা দেওয়া আছে। আর এখানে একটু শসা কেটে রেখেছিলাম, কর্তামশাই এসে খেয়ে নিয়েছে, লেবু আর শসা কেটে রেখেছি। এখানে দিয়েছি নিজের ঘরের তৈরি ঘি, তারপরে ভাত, শিম সেদ্ধ, এই শিমটা হচ্ছে বাবার কাছে, শিম সেদ্ধ, বেগুন ভাজা, পটল পোস্ত, পালং শাক, প্রত্যেকের পাতে তাই পড়ে গেছে। এবার খেতে বসে পড়ছি। একটু বাটিতে একটু তরকারিটা নিয়ে নিই, একটু করে তরকারি দিয়ে দিই সবার পাতে। সবই এখন খেয়ে নিবি, দিয়ে রাতেরবেলা আবার আমি রান্না করব, অত পাসনি। লবণটা এখানে দেওয়া থাকলো, ভাতের উপর ছড়িয়ে দিলাম। ঘরে ঘি কাঠের স্বাদই আলাদা হয়, এই স্বাদ সত্যি পাওয়া যায় না। তো বলছি কাঠটা, তারপর শাক দুটোই দাম হয়েছে। ডাল করেনি না, বরং শাকটা খাবি তো ভালো। নাকি ফোন করছে তোর জন্য, তোদের দুজনের জন্য তো আজকে অনেক অনেক জায়গা থেকে ফোন আসবে। কি করেছিস বলি? হ্যাঁ না কেন বলি, সবাইকে বলি, দেখায় তোরা ছুটির দিন কি করিস। আমি তো শুধু মুখে বলি, আজকে দেখাবো তো, সবাইকে দেখাবো। না 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 কেন, না 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 কেন, ওইসব দেখানো যায় না। কি দেখানো যায় না? আমাকে করেনি ও আছে, ও আছে। বাবা মা করে দেখাবো, আমি খাওয়াটা শেষ করে তারপর দেখাচ্ছি। একটু ভাতটা দাও। খা ভাত খা, বাবা এলে তারপর সবাইকে বলবি। বাবা তো বলেই দিয়েছে, আমি আর কিছু করাবো। ওই কোটোটার মধ্যে না যেন না থাকে, কোটোটা বাঁ হাত দিয়ে সরা। খেয়ে নে, খেয়ে নে, বাবা আসার আগে যা পারিস করে নে।
বাবা আসার আগে যা পারিস করে নে, তারপরে বলিস বাবাকে। না, ফার্স্টে দাদুরা যেতে যাবে মধুরা বৃন্দাবন, তারপর সেকেন্ড দিল্লিতে। আমার পাটি সরাইতে একটুখানি আয় আয়। কোথায় গেলি? চলে গেলি কেন? কিরে তোর দুজনকেই তো ডাকলাম, আয়। দেখুন, বুঝতে পারছেন, একজন ভেতরে ঢুকেছিল, একজন বাইরে থেকে ওকে ঠেলা মেরেছে। দেখুন, এরপরে কে বাথরুম যাবে বুঝছেন? আয় এবার দেখাই, সবাইকে দেখা। দাঁড়ান না, ঘরের অবস্থাটা দেখুন। কি হলো? কোথায় গেলি? মুখ লুকাচ্ছিস কেন? এরকম করলে হয়? হ্যাঁ, বাবাকে তো দেখাবি, তোরা দুজনই তো দেখাবে, আমি তো করিনি। আর তোরা দুজনই থাকবি। দেখুন ঘরের অবস্থা দেখুন। মামাম, তাড়াতাড়ি আমার একটা চুড়ি বার করবি। কি হলো? লজ্জা শরম না থাকলে এই অবস্থা হয়। সন্ধেবেলায় মেয়ের একটু চুলটা, যেহেতু আজকে শ্যাম্পু করেছিল, চুলে একটুখানি তেল দিয়ে চুলটা বেঁধে দিলাম। কিছুতেই চুল বাঁধতে দেয় না, চুলে আঁচড়াতেই দেয় না। চুল বলে এদিকে চুল বড় করবে। কতবার বলেছি, আজকে একটু রেগেছিলাম বলে কিছু বলেনি। দিয়ে দুদিকে চুলটা বেঁধে দিলাম, তারপর গা হাত পায়ে ক্রিম। সারা দিন শুধু জল ঘাটে। আর সোয়েটারগুলো যেগুলো পরবে না, তার মধ্যে নোংরা করে সোয়েটারগুলো নোংরা করে রেখে দেবে। তা আমি আবার অন্য একটা সোয়েটার পরে দিয়েছি, তাই দেখুন মুখ বেজার করে বসে আছে। দিয়ে পড়তে বসলো। পড়া যেই হয়ে গেল, বেশিক্ষণ পড়া হতে সময়ও লাগে না, যেই হয়ে গেল সেই তখন চুপচাপ বসে পড়বে। পড়াশোনা একদম একটুখানি পড়ে নিলেই নাকি ওর পড়া হয়ে যায়। তো একটা টুল একদিকটা ভাঙা আছে বলে তো টুলটা একটু বালিশটা দিয়ে সাপোর্ট দিল। আর আমি এদিকে সন্ধে জল দিয়ে এলাম। তো এই সন্ধ্যের জলগুলো যেহেতু আমি খাবার জলই দিই ঠাকুরকে খেতে, তো সেই জলগুলো আমি একটু আমার মেয়েকে খাওয়াই। কারণ এই জল না ও খেতে চায় না। আর আমি তো ঢেকে ঢুকেই জলগুলো রাখি, জলগুলো ভালোই থাকে। তা আমি খাই আর আমার মেয়ে খায়। তো এটা একটু অভ্যেস করেছি যাতে ও জলের একটু ঘাটতিটা একটু কম হয়। কারণ 2 গ্লাস ভর্তি বড় গ্লাসে 2 গ্লাস ভর্তি জল খেলে তাও একটুখানি জলটা তো যাবে, আর ও জল খেতে চায় না। আর এই 5 কড়াই আমি ঠাকুরকে একটু প্রসাদ হিসাবে দিই, যে এটা আমারও খাওয়া হয়, এই যে আর কি। তো এই আমার বাড়ির রাস্তার ধারে বাড়ি, সব সময় আওয়াজ হতেই পারবে, এটা আর কখনো সময় হয় না। আর এই রাত জেগে আমি আর এখন কাজ করতে পারি না। হ্যাঁ, তো এই করে সন্ধেবেলাটা তখন থেকেই ভাবছিলাম যে কিছু একটা করি খাই, কিন্তু এই শীতকালে না আর আমার রান্না করতে বা কাজ করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। আর আজকে না মা ঠাকুরকে দুধ দিইনি, আজকে একটুখানি ওই সুজির পায়েস করে দিয়েছিলাম। সুজি আর গুড় আর দুধ দিয়ে ইন্ডাকশন ওভেনটা যেহেতু বার করেছি, তা দেখলাম ঠাকুরের একটুখানি প্রসাদও করে দিই। যতদিন পারি করি, তারপর আর করবো না। এই যে জলটা খাইয়ে দিচ্ছি, মানে জলটা না খালে তো জলও তো খেতে চায় না। ছেলে জল খায়, আমি জল খাই, কিন্তু মেয়ে কখনোই জল খেতে চায় না। ওই জন্য না খুব প্রবলেম হয়ে যায় ওর। এই দেখুন আবার এক চা নিয়ে বসছি, তখন কর্তামশাই এলো। ওর বাবা ওকে বকেও না, ওই জন্য না ও প্রশ্রয়টা পায়। চা নিয়ে এসছি, এখন ওদের পড়া একটুখানি ব্রেক দিল, তো পড়ার আবার ব্রেক চাই, পড়ার ব্রেক দিল। তারপরে পড়ার ব্রেক হওয়ার পর তারপর আবার নাকি পড়তে বসবে। ওই 5 মিনিট 10 মিনিট, মানে খুব জোর করে হলে 5-10 মিনিট জোর করে পড়ানো হয়, তারপরে আবার আধা ঘন্টা খুব জোর পড়ে আমার কাছে। ওই জন্য স্যার রেখেছি, ম্যাম রেখেছি, যে স্যার ম্যামের কাছে পড়। আর আমার না সত্যি কথা ধৈর্য থাকে না। আর ছেলেও এসছে সন্ধ্যাবেলায় টিফিনটা করে নিতে,
এই দেখুন, সন্ধেবেলার পর কর্তামশাই এসেছিল, সারাদিন মান খাটাখাটনি, সে ভোর 5টার সময় বেরিয়ে এই সন্ধ্যে 7টার সময় ঢুকলো। তো তার ইচ্ছে করবে না, আর ওর কথা শুনেও কাছেও কাজ হলে পরে ও আসে না, একটু দরকার পড়লে তখন আসে, না তো আসে না। আর বলে যে মামুন আমার আর ইচ্ছে করছে না ওদের নালিশ শুনতে। স্বাভাবিক ব্যাপার, সারাদিন খাটাখাটনির পর। তা আমিও একটু রেগে গেছিলাম, দিয়ে বলছিলাম যদি তুমিও নালিশ না শোনো তাহলে আমি করবোটা কাকে আর বলবোটা কাকে। হ্যাঁ, তখন বলছে ওদেরকে ঘর থেকে বের করে দাও। ঘর থেকে বের করে দিলে বেরোবে না, তাহলে তুমি এসে বের করে দিও। আমারও তো একটু কিছু ইচ্ছে থাকে বলুন, যে একটা কথা বলবো বা কিছু করব, সেটারও কারোর সঙ্গে হয় না। ওই সারাদিন উঠে কাজ করো আর ছেলে মেয়েদেরকে দেখো, আর ছেলেমেয়েরা কিছু করবেও না, আর আমি বকেই চলে যাব। এই হচ্ছে আমাদের মানে আমার সংসার। হ্যাঁ, এক এক সময় এই জন্য ইচ্ছেও করে না কিছু বলতে। তা যাই হোক, বেশি বললে পরে আবার ভয়ও লাগে যে আজকালকার দিনে ছেলে তো, তবুও বলবো যে ছেলে সেরকম না, এখনো পর্যন্ত তো না। এখন পরে কি হবে জানি না কি হবে। তো যাই হোক, এই নিয়েই চলছে, এটাই চালাতে হবে। তবে যতদিন না পর্যন্ত এই পরীক্ষাটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত না একটু ভয় ভয় থেকেই যায়। এটা আমার মধ্যে হয় কিনা জানি না, কিন্তু সবারই হয় কিনা জানি না, কিন্তু আমার মধ্যে তো খুবই হয় যে কি করে দিতে পারবে তো, কি পরীক্ষা করতে পারবে তো। এখন সমানে আমার ছেলের প্রথম দিন স্কুলে যাওয়ার, প্রথম দিন পরীক্ষার রেজাল্ট বাড়ানোর সময়টা আমার শুধু মনে পড়ছে। তাই না, এখন বাজে 9টা 20। তো আমি ভেবেছিলাম আমি খাবো না, তো এখন খুব খিদে পাচ্ছে। সেই সন্ধেবেলায় দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তারপর কিছু খাওয়া হয়নি। সন্ধেবেলায় একটু চা খেলাম আর একটা ব্রেড খেয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু না, প্রচণ্ড খিদে পাচ্ছে। যে রুটি করা ছিল না বলে খাওয়া হয়নি, তা রুটিটা এখন আছে, তাই একটু বেগুন পোড়া রুটি আর আচার নিয়ে বসলাম খেতে। খাই, খুব খিদে পাচ্ছিল। রুটিটা গরম করলাম বলে একটু কড়কড়া হয়ে গেল, কিছু করার নেই। গরম না করলে আমি খেতে পারি না, সব কিছু ঠান্ডা ঠান্ডা। হুম, 22 টাকা নিয়ে ছুটে চলে গেল। কিসের 28 টাকা পাবি? আমার কাছ থেকে 22 টাকা নিয়ে 28 টাকা কিসে পাবে? কিসের 28 না, 18 পাবো। কিসের টাকা? 40 টাকা পেতাম। মানে পেয়েই যাচ্ছিস তো তুই তো। ওখান দিয়ে তুমি আমাকে 22 টাকা দিলে, দিয়ে আর 18 তোকে যে দাদু দিয়ে গেল আলাদা খাতা। আলাদা খাতা কিসের আবার আলাদা খাতা? হ্যাঁ, ও তোমার দিকে কিচ্ছু পায় না, তুমি ভুলে যাও বলে ও নিয়ে নেওয়ার ধান্দা। হ্যাঁ, নিয়ে নেওয়া ধান্দা না। ঠিকই বলেছে, আরে ভুলে যাও বলে বলো না। ঠিকই বলেছে। আগে তোর এখন গান শোনার কি খুব প্রয়োজন? হ্যাঁ, যার 3 মাস পর পরীক্ষা, আর বুঝো না তুমি। 3 মাসও নেই। অঙ্ক পরীক্ষা। হ্যাঁ, অঙ্ক পড়ি, হ্যাঁ হ্যাঁ, যে পরীক্ষার খাতায় গানগুলো লিখে আসিস, তারপর এই 22 টাকা তখন দেখবি তোর কোন কোন দিক দিয়ে বেরোবে। আমি নিজে কোথাও টাকা পাচ্ছি না, আর এদিকে বসে আছি, রেখে শুয়ে আছি, কচং কচং করে 22 টাকা নিয়ে চলে গেল। ভালো লাগছে না আমার। আজকে তিনটাই তো আমি পালিয়ে যাব, কোথাও পালিয়ে যাব, এদের কাছে থাকবো না আমি, পালিয়ে যাবো। এদের কাছে থাকলেই শুধু টাকা দাও, খাবার দাও, এই দাও সেই দাও। ময়লা বেরোচ্ছে দেখছো? চলুন, পড়াশোনা হয়ে গেছে, এখন একজন পিকি ব্যাংক নিয়ে বসে আছে, আর একজন টাকা নেওয়ার জন্য অনলাইন খুলে বসে আছে। কি কপাল! মা এখানে কাটার মতো আটকে আছে।
অনেকটা রোগা রোগা লাগছে, ওয়েট কিন্তু কমেছে আমার। চলুন, কর্তামশাই এলে শুয়ে পড়তে হবে আবার কালকে ভোরবেলা। কি ভোরবেলা?